আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আশা করি। আমি আরাফাত একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং আজ আমার আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 এর 7 নম্বর গণিত সমাধান করাবো। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী কত বললাম? 2.2 এর 7 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক? 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি বলছে খেয়াল করো। একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আগে এখানে খেয়াল করো যে কি কি দেওয়া আছে এটি আগে খেয়াল করতে হবে। যে এখানে ক্রয় মূল্য দেওয়া রয়েছে 190 টাকায় সে একটি দ্রব্য কিনছে এবং 175 টাকায় সেই দ্রব্যটি আবার কি করছে? বিক্রয় করছে। তাহলে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? এখানে ক্রয় মূল্য বেশি। তাহলে কিনছে 190 টাকায়, বিক্রয় করছে 175 টাকায়। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম। আর যখনই ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্য কম হয় তখন কি হয়? ক্ষতি হয়। তাহলে এই অঙ্কে তার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। এবং সেটা মানে কত টাকা ক্ষতি হচ্ছে এটি বের করতে হবে এবং শতকরা তার কত টাকা ক্ষতি হচ্ছে সেটি চেয়েছে। যে 100 টাকায় কয় টাকা ক্ষতি হচ্ছে সেটি চেয়েছে, সেটি বের করব। তাহলে খেয়াল করো, আগে আসছে এখানে দেওয়া আছে, এটা লিখে নিতে হবে যে দেওয়া আছে। দেওয়া আছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা? 190 টাকা। 190 টাকা। আর বিক্রয় মূল্য 175 টাকা। বিক্রয় মূল্য কত? 175 টাকা। তাহলে এই জায়গায় তার কি হয়েছে? ক্ষতি হয়েছে। কারণ আমি আগেই বলেছি যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তাহলে কি হবে? ক্ষতি হবে। তাহলে ক্ষতি। ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য। ক্ষতি এর সূত্র কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত আছে? 190 টাকা। ক্রয় মূল্য 190 বিয়োগ বিক্রয় মূল্য কত? 175। 175 টাকা। টাকা। তাহলে 190 থেকে 175 বাদ দিলে কত থাকে? 15 টাকা। কত? 15 টাকা। 15 টাকা। তাহলে খেয়াল করো 190 টাকায় তার কত টাকা ক্ষতি হচ্ছে? 15 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 190 টাকায় ক্ষতি হয়। ক্ষতি হয় কত টাকা? 15 টাকা। 15 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় 15/190 টাকা। অতএব কি বলেছিল এখানে খেয়াল করো যে শতকরা কত লাভ বা ক্ষতি হয় শতকরা চেয়েছে। তাহলে শতকরা মানে কি? 100। শতকরা মানে কি? 100। তাহলে 100 টাকায়
ক্ষতি হয় এই 15 গুণ 100/190। এরপরে আমরা কি করব, কাটাকাটি করব। এই শূন্য এখানে গেল। এরপরে খেয়াল করো, এই 15-র সাথে এই 10 গুণ করব, তাহলে 15 × 10 কত হয়, 150। আর এই 19 কোথায় বসবে, এই নিচেই বসলো। কি করলাম, এই 15-র সাথে এই 10 গুণ করে 150 হলো, আর এই 19 নিচেই বসলো। যেহেতু কাটাকাটি আর যাচ্ছে না, 19 কি সংখ্যা, মৌলিক সংখ্যা। এবার এই 150 আর কে 19 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে 19/150। 19 150-এর ভিতরে কয়বার যায়, আমরা 19-এর ঘরের নামতা পড়বো। 19 150-এর ভিতরে 7 বার যায়। কয়বার, 7 বার যায়। 7 নং কত হয়, 63। 63 3 হাতে 6, 7 কে 7 আর 6 কত, 13। তাহলে 7 19 কত হয়, 133। এরপরে এই 150 থেকে 133 বিয়োগ করবো। 7 আর কত দাও, 3 আর কত দাও, 10। 7 হাতে কত, 1, 3 আর 1 4, 5 থেকে 4 বাদ দিলে কত থাকে, 1। 1 1 মিলে গেলে বামে শূন্য বসে না। তাহলে এই 17 কোথায় যাবে, উপরে যাবে। আর এই 19 এই নিচেই বসবে। তাহলে খেয়াল করো যে তার শতকরা কত ক্ষতি হয়েছে, 7×17/19%। তাহলে কত ক্ষতি হয়েছে, এটা পার্সেন্টেজে দিতে হবে। কিসে, পার্সেন্টেজে। তাহলে খেয়াল করো যে 7×17/19% ক্ষতি হয়েছে। এরপর আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার রিভাইজ দিয়ে বলে দিই যে তার ক্রয় মূল্য ছিল 190 টাকা, বিক্রয় মূল্য ছিল 175 টাকা। তাহলে আমি কি বলেছি, যখনই ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তখনই তার হবে ক্ষতি। তাহলে এখানে দেওয়া আছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 190 টাকা, বিক্রয় মূল্য 175 টাকা। তাহলে তার কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির সূত্র কি, যে ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 190 টাকা বিয়োগ বিক্রয় মূল্য 175 টাকা। তাহলে 190 থেকে 175 বিয়োগ করলাম, করে কত পেলাম, 15 টাকা। তাহলে তার 190 টাকায় ক্ষতি হচ্ছে 15 টাকা। তাহলে 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। 1 টাকায় ক্ষতি হয় এই 15/190। আর যেহেতু বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাহলে অতএব 100 টাকায় ক্ষতি হয় এই 15 গুণ এই 100 বাই এই 190। এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, দিলে দেখছি 19 মৌলিক সংখ্যা, আর কোনো কাটাকাটি যাচ্ছে না। এই জন্য এই 15-র সাথে এই 10 গুণ করলাম, করে 150 হলো, আর এই 19 নিচেই বসলো। এবার এই 19 দ্বারা এই 150-কে কি করলাম, ভাগ করলাম, করে কি পেলাম, 19 150 ভিতরে কয়বার যায়, 7 বার। কত হয়েছে, 7 19 133। 150 থেকে 133 বিয়োগ করলে কত পাইছি, 17। তাহলে এই 17 হবে লব আর এই 19 হবে হর। তাহলে 7×17/19% তার ক্ষতি হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটি